হ্যালো, আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে চলে আসছি আরও একটি কাটিং ভিডিও নিয়ে। একদম কালারফুল একটা ড্রেস। এটা হচ্ছে বেবি ড্রেস, বেবি ফ্রক আইটেম হবে। আমি গত কয়েকটা ভিডিওতেই বলছি আপনাদের যে আমি বেশ কিছু বেবি ফ্রকের কাজ করব, তাতে হাতে সেলাই করব। আমার কাছে আর আপনারা জানেন যে সবসময় কালারফুল সব কিছু আমার অনেক বেশি পছন্দ। স্পেশালি যখন সেটাতে হাতের কাজ করা হয়, মানে লাইট কালারের কোনো কাপড়ে খুব বেশি যদি ডিপ কালারের সুতা দিয়ে কাজ করা হয় তাহলে অনেক বেশি কালারফুল হয়। আর এই কালারফুল ড্রেসগুলো যখন একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা পরে তখন তাকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, মাশাআল্লাহ। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ১ থেকে ১.৫ বছরের বাচ্চার মাপের একটা ড্রেস বানানোর জন্য এখন যে ড্রেসটা আমি বানাচ্ছি সেটা ৩ বছরের বাচ্চার। সাধারণত এক্ষেত্রে গলার মাপটা হয়ে থাকে ১.৫ ইঞ্চি আর ডাউন হয়ে থাকে ২.৫ ইঞ্চি হাইস্ট। এর বেশি না দিলেও চলে, যেহেতু পেছনে তাদের বোতাম থাকে এবং পেছনে চেইন সিস্টেম থাকে কিংবা হুক থাকে, যে যেটা দেয় এক ধরনেরই। আবার চৌকো কোনা হলে সেটা ৪ ইঞ্চিও হয়ে থাকে। এই হচ্ছে গলার মাপটা। আর বগল শেপ যে বা শেস্তের যে মাপটা সেইখানে আমি ডাউন নিয়ে থাকি ৪.৫ ইঞ্চি থেকে ৩.৫ ইঞ্চি। আমি বারবার উল্লেখ করে দিচ্ছি যে ১ থেকে ৩ বছরের বাচ্চার মাপের কাটিংটা এটা আমি বললাম যে বগলের যে মাপটা হয় সেটা হচ্ছে ৪.৫ ইঞ্চি। আর শেস্তের ক্ষেত্রে আমি এখানে ৭.৫ বা পৌনে ৮ এই টাইপের একটু আপ ডাউন হয়ে থাকে, কারণ অনেকটা বাচ্চা হেলদি থাকে, অনেক বাচ্চা আবার একটু শুকনো শুকনো থাকে। আপার বডির মাপটা থাকে ৮ ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বগল শেপের দাগটা নিয়ে নিচ্ছি, আর আপার বডির মাপটা নিয়ে সেই কাপড়টা কিন্তু আমি কেটে ফেলবো। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আশা করছি। তার আগে চলেন কালার নিয়ে একটু বলে থাকি। এখানে কিন্তু আমি আবার বডিটা কেটে নিচ্ছি, তারপর হচ্ছে লুজ যেটা আমি নিব, নিচের অংশে যে লংটা নিব সেটা আমি ১৩ ইঞ্চি বা ১৬ ইঞ্চি এরকম একটা মাপ নিয়ে নিব। আপনারাও ঠিক সেই মাপটা নেবেন। আর এখন কালারটার ক্ষেত্রে হলুদ কালারটা আমার কাছে এরকমটা মনে হয় যে একটা মানুষ যখন হলুদ কালার পরবে ইয়েলো কালারে তাকে অনেক বেশি নিজেকে কনফিডেন্ট মনে হয় যে না, ও অনেকটা কনফিডেন্সে আছে। প্লাস হচ্ছে মানে হয় না যে কিছু ডার্ক কালার পরলে ভালো লাগে না, এই কালারটা শ্যামবর্ণ বা একটু ব্ল্যাক বা একটু মানে ফর্সা বা ধবধবে ফর্সা প্রত্যেকটা মানুষের সাথে এই কালারটা যায়। আর নিজের কনফিডেন্ট লেভেল যদি হাই প্রেজেন্টেশন করতে হয় তখন কিন্তু ইয়েলো কালারের আসলে জুড়ি নাই। একটু খেয়াল করবেন যখন ফাল্গুনে বেশিরভাগ মানুষ একটু ব্রাইট কালার পরে, লাইক ইয়েলো রেড এই টাইপের কালার পরে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষকে মানে অন্যরকম সুন্দর লাগে। চারপাশে যতই কালারফুল থাকুক এক একটা মানুষ এক একভাবে ব্যক্তি হিসেবে ব্যক্তি বিশেষে ভীষণ সুন্দর লাগে। আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা এমনিতেই অনেক ছোট নিষ্পাপ, মানে তুলতুলে বাচ্চা, তাদের কালারফুল ড্রেস একটা সুন্দর পরলো তো ভালো লাগে কিন্তু, তাই না? আপনাদের মতামতটা জানাবেন। ইয়েলো আর পিঙ্ক এই দুই কালারটা আমার কাছে বেশ মানে খুবই ভালো লাগে বাচ্চাদের জন্য। রেডও ভালো, তবে সেটা সবার জন্য না। অনেকেরই থাকে যে লাল কালার পরবে শখ, প্রচণ্ড শখ থাকে রেড পরবে, কিন্তু আমার কাছে অতটা শখে আসে না সেটা। যারা বেবি ড্রেস নিয়ে কাজ করতে চাচ্ছেন, শুধুমাত্র বেবি ড্রেস, তাদের ক্ষেত্রে মনে হয় যে একটা সাইজে বেবি ড্রেস বানিয়ে আপনি সেটাতে সিল বা ট্যাগ দিতে পারেন যে এত ইয়ার থেকে এত ইয়ার পর্যন্ত কাস্টমাইজ করে আমরা এটা করতে পারি। আমি যে কাজটা করি এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে সেলাইয়ের সময় যেহেতু আমরা নিজেরা সেলাই করি, কিংবা আপনি বা আমি যখন অন্য কোনো মাধ্যমে সেলাই করব, গজ কাপড় দিয়েই কিন্তু সেটা সেলাই করব, সেক্ষেত্রে আমরা ১ থেকে ২ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে পারি। এর ফলে হবে কি, যদি কোনো একটু কম বেশি হয় ১-২ ইঞ্চি কাপড়ে যে আমরা এক্সট্রা সেলাইটা দিয়ে দিব, সেই সেলাইটা কিন্তু খুলে নিলেই বাচ্চার গায়ে টাইট হয়ে যাবে। আবার যদি একটু লুজ হয়ে যায় তখন একটু চেপে নিতে পারবে, বিষয়টা এরকম। লম্বার ক্ষেত্রে এরকম, কারণ এই বয়সটা হচ্ছে বাচ্চাদের গ্রোথের বয়স। পর্যাপ্ত পরিমাণ বড় সে হবে, কিন্তু আমার কাপড়টা তো ওইভাবে বড় হবে না। কাপড়টা যত ধোয়া হবে তত একটু চেপে যাবে। এটাই সাধারণত সুতি কাপড়ের নিয়ম। তো এই বিষয়গুলো খেয়াল করে কিন্তু আসলে ড্রেস মেক করতে হয়। আর ড্রেস মেকিংয়ের ক্ষেত্রে না মনে হয় যে একটু মাপ নিলাম, কেটে ফেললাম, দ্যাটস এনাফ, শেষ। মানে বডি কাটা হইলো, হাত কাটা হইলো, শেষ। খুবই ইজি, খুবই দ্রুত হয়ে যাচ্ছে। তো এর পেছনে যে ছোট ছোট জিনিসগুলো থাকে, যেমন গলার কাপড় থাকে, পেছনে বোতামের কাপড় থাকে, বেল্টের কাপড় থাকে, আমার কাছে খুব বিরক্ত লাগে এই ছোট ছোট কাপড়গুলো বের করা। এখন যে আমি জিনিসটা করতেছি এটা হচ্ছে হাতা কাটিং। গতকালকে আমি বলেছিলাম যে হাতা কাটতে আমার অনেক বেশি সময় লাগে, এত সময় লাগে যে আমার খুবই বিরক্ত লাগে। মানে সময়ের কাজ আমার কাছে, ক্রাফটিংয়ের সময়টা দিতে ভালো লাগে, এই কাটিংয়ের কাজটাতে সময় দিতে আমার ভালো লাগে না। একটু দ্রুতই হয়ে যায়, তার জন্য হয়তো বা আমার অনেকটা কিছু বারবার করতে হয়, বারবার করতে হয়। এটা একটা নতুন ডিজাইনের হাতা কাটিং করতেছিলাম এই ফ্রকটাতে। মানে থাকে না যে এক একটা ড্রেস এক এক ধরনের ডিজাইন করা হবে, তো আমার কাজটা যেহেতু কাস্টমাইজ কাজ, তো আমি সেইভাবেই চেষ্টা করি যে এক একটা ড্রেস এক একভাবে ডিজাইন করতে। আর নিত্য নতুন অনেক 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 আইডিয়া আমার মাথায় ঘুরে যে এটা দিব, সেটা দিব, এটা করব, সেটা করব, কিন্তু মনে হচ্ছে যে এই কাজগুলো আমার সাথে আদৌ করা হবে কি না, কারণ আমি আসলে কুলই পাচ্ছি না যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব।
সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তারপর আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব সেটুকুই আপনাদের কাছে প্রেজেন্ট করতে, এরকম এলোমেলো জীবনটাকে আবার এইভাবে রঙিন করে ফেলতে কাজের মাধ্যমে। আশা করছি আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আর এখানে সহযোগিতা বলতে হয় যে শুধুমাত্র একটু দেখা বা একটু করা, এটা কিন্তু না। আপনারা খুব ভালো বা মন্দ কোনো একটা কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে পারেন কাজটা কেমন হচ্ছে, আমার কি করা উচিত। অনেক ধরনের সুপরামর্শ দিয়ে আমাকে সহায়তা করতে পারেন। আমি কিন্তু আপনাদের সুপরামর্শের অপেক্ষায় সব সময় থাকি। আজকে বিদায় নেওয়ার সময় হয়ে এলো। আমি বলে দিচ্ছি, আমার ডেসক্রিপশনে অবশ্যই আমার পেজ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে যে মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদের যদি কোনো ড্রেস, যদি কোনো জুয়েলারি, ইভেন কি যদি কোনো পরামর্শেরও প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার পেজে ইনবক্স করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।